বন্ধুরা, একজন প্রকৃত বন্ধুর দায়িত্ব ঠিক কি হয় সেটা হয়তো ইসরায়েলের থেকে ভালো কেউ জানে না। পরিস্থিতি যেমনই হোক, ইসরায়েল সর্বদা ভারতের সঙ্গ দিয়েছে। বিগত বেশ কিছু বছরে ভারত এবং ইসরায়েলের সম্পর্কে লাগাতার উন্নতি ঘটেছে। যেখানে ভারত ও ইসরায়েলের সম্পর্ককে ইসরায়েলের পূর্ব প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ছেড়ে গেছিল, সেটাকে ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী বেনেট কন্টিনিউ করেছে। আর এখন ইসরায়েল এবং ভারতের মাঝে এমন এমন ডিফেন্স ডিল উঠে আসছে যেটা চীন এবং পাকিস্তানকে চিন্তায় ফেলে দিয়েছে। এমনিতেই পাকিস্তানি ইসরায়েলের সঙ্গে জমে না, তার মধ্যে ভারত এক মাসের মধ্যেই ইসরায়েলের সঙ্গে 10 ইয়ার ডিফেন্স পার্টনারশিপ ডিআরডিও এবং ডিআরএনডি, যেটা ইসরায়েলি ডিফেন্স কোম্পানি তাদের মধ্যে নতুন হাতিয়ার বানানোর ডিল, নতুন কোয়াড 2.0 তে ইসরায়েলের সামিল হওয়া, ইউএই, আমেরিকা এবং ভারতের সাথে, এটা পরিষ্কার দেখায় ভারত এবং ইসরায়েলের সম্পর্ক আজ একটা আলাদা লেভেলেই পৌঁছে গেছে। সে সাক্ষাৎকার মোদি এবং বেনেটের হোক, এস জয়শঙ্কর মহাশয়ের ইসরায়েলের ধুমধাম যাত্রা হোক, বা ভারতের আর্মি চিফ নারভানে মহাশয়ের ইসরায়েল যাত্রা, আর তারও আগে ভারতের পূর্ব এয়ার মার্শাল RKS ভাদরিয়ার ইসরায়েল যাত্রা। শুধু এটুকুই নয়, পরের বছর বেনেট ভারত যাত্রায় আসছেন। এই সমস্ত কিছুর মাধ্যমে এটা বোঝা যায় ভারত একটা বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এখন আরো একটা বড় অফার ইসরায়েল ভারতকে দিয়েছে, যেটা চীনের বিরুদ্ধে একটা গেম চেঞ্জার প্রমাণিত হতে পারে। পুরোনো ডিল নিয়ে আমি এর জন্য বললাম কারণ অনেক মানুষ এরকমটা বলছিল ইসরায়েল এবং ফিলিস্তিনিদের যুদ্ধে ভারত খোলামেলা ইসরায়েলকে সমর্থন করেনি, এর জন্য এখন ভারত এবং ইসরায়েলের সম্পর্ক আগের মতো থাকবে না। কিন্তু বন্ধুরা, তাদের ভাবনার বিপরীতে ভারত এবং ইসরায়েলের সম্পর্ক আরো মজবুত হয়েছে। চীনের বিরুদ্ধে লাগাতার ইসরায়েল ভারতকে এমন এমন হাতিয়ার প্রদর্শন করছে যা যে কোনো যুদ্ধের পাশা পাল্টাতে পারে। বন্ধুরা, ইসরায়েলের হাতিয়ারের মাধ্যমে ভারতীয় সেনা 200 কিলোমিটারের এরিয়াতে চীনা 5th জেনারেশনের এয়ারক্রাফট J-20 কেও ডিটেক্ট করতে পারবে, যে J-20 কে নিয়ে চীন এত উঠছে, আর সেটাকে ভারতের বিরুদ্ধে হোটান এয়ারবেসে মোতায়েন করে রেখেছে। এই ইসরায়েলি হাতিয়ার সেগুলোরও করা জবাব। ইসরায়েল ভারতকে এখনো পর্যন্ত সব থেকে অ্যাডভান্স ওয়ার্নিং সিস্টেমের অফার করেছে। ডিফেন্স নিউজের তরফ থেকে জারি এই আর্টিকেল অনুযায়ী ইন্ডিয়ান এয়ারফোর্স এবং ইন্ডিয়ান নেভির এয়ার ক্যাপাবিলিটিকে বাড়াতে আর শত্রুর গোয়েন্দা এয়ারক্রাফটের সঠিক তথ্য পাওয়ার জন্য নেক্সট জেনারেশন একই ইলেকট্রনিক্যালি স্ক্যান আরে রাডার মানে স্করপিয়াস জি এবং জ্যামিং সিস্টেম দেওয়ার কথা বলেছে। মানে ভারতের হাওয়াই সুরক্ষাকে আরো অভেদ্য বানানোর জন্য ইসরায়েলের নাম্বার 1 ডিফেন্স কোম্পানি ইসরায়েলি এয়ারোস্পেস ইন্ডাস্ট্রির রাডার ভারতকে পেশ করা হয়েছে। এর মধ্যে কিছু উপকরণের তথ্য ভারতীয় নেভিকে ইসরায়েলের তরফ থেকে দিয়েও দেওয়া হয়েছে যে কিভাবে এই সিস্টেমের মাধ্যমে যে কোনো বিমানকে ডিটেক্ট করা যেতে পারে। বন্ধুরা, ইসরায়েলের তরফ থেকে বানানো স্করপিয়াস জি দুনিয়ার প্রথম এমন ওয়ারফেয়ার সিস্টেম যেটা ভিন্ন ভিন্ন দিক থেকে আসা অনেক টার্গেটকে ডিটেক্ট বা এঙ্গেজ করতে সক্ষম। যদি সেটাকে ফাইটার জেটে লাগানো হয় তাহলে শত্রুর রাডার, ইলেকট্রনিক সেন্সার, নেভিগেশন, এমনকি কমিউনিকেশনকে এটা ডিস্টার্ব করতে পারে। এটা কি ইসরায়েলের তরফ থেকে বিশেষ করে এয়ারফোর্স আর নেভির জন্য পেশ করা হয়েছে। এটা থাকতে চীনের কোনো ড্রোন আর এয়ারক্রাফট ভারতের সীমাতে ঢুকতে পারবে না, কারণ ইসরায়েলি টেকনিককে পৃথিবীতে সব থেকে উন্নত বলে মনে করা হয়। এটা ইউসিএবির জন্য পর্যাপ্ত হতে চলেছে। এখন ইসরায়েল আর ভারতের বন্ধুত্ব নিয়ে তার নতুন করে কিছু বলার নেই। আপনারা ইসরায়েলকে নিয়ে কতটা আশাবাদী নিচে কমেন্টে অবশ্যই জানান।